গোল্ডের দাম এতদিন শুধু বাড়ছিল, এখন একটু কমতেই সবাই কেনার জন্য পাগল হয়ে গিয়েছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এখন কি নাকি বুদ্ধিমানের কাজ হবে, নাকি সামনে আরো বাড়বে? গত কয়েক মাসে স্বর্ণের দাম যেভাবে বেড়েছে, অনেকেই ভাবছিল এটা কি আর থামবে, কিন্তু হঠাৎ করে একটু দাম কমতেই বাজারে আবার ক্রেতার ভিড়। অনেকে এখন ভাবছে এই সুযোগে কিনে ফেলি, কারণ ভবিষ্যতে যদি আবার দাম বাড়ে তাহলে লাভ। কিন্তু আসল ব্যাপারটা একটু ভিন্ন। স্বর্ণের দাম কমা বাড়া অনেক কিছুর উপর নির্ভর করে। ডলার রেট, ইন্টারন্যাশনাল মার্কেট, ইনফ্লেশন সবকিছু মিলে ওঠানামা করে। যখন দাম কমে তখন সবাই ভাবে এটাই বেস্ট টাইম, কিন্তু ইতিহাস বলে গোল্ড লং টার্মে সাধারণত বাড়েই। তাহলে প্রশ্ন হচ্ছে, এখন কি কিনবেন? যদি আপনি জুয়েলারি হিসেবে ব্যবহার করতে চান, এখন কিনতে পারেন, কারণ দাম আগের থেকে একটু কম। কিন্তু যদি ইনভেস্টমেন্টের চিন্তা করেন, তাহলে একটু রিসার্চ করে দেখেন, ধীরে ধীরে কেনা বেটার। আমাদের দেশে একটা কথা আছে, দাম বাড়লে কিনতে ভয় লাগে, আর কমলে সবাই ঝাঁপিয়ে পড়ে। আমিও কিন্তু পিছনে না, এই কথার সাথে আমিও একমত। যখন দাম কমে তখন আমরা হুজুগে দৌড়াই, কখন কি কিনবো। অনেকে শুধু গয়না হিসেবে গোল্ড কিনে, কিন্তু জানেন গোল্ড আপনার লাইফের সাইলেন্ট সেভিংসও হতে পারে। আমাদের দেশে গোল্ড মানে গয়না, স্টাইল আর বিয়ের জন্য জমিয়ে রাখা, কিন্তু আসলে গোল্ড একটা শক্তিশালী ইনভেস্টমেন্ট। ধরেন আপনি আজ 50,000 টাকা দিয়ে গোল্ড কিনলেন, 1 বছর পর দাম বাড়বে, ওই একই গোল্ডের দাম 60 থেকে 70,000ও হতে পারে। মানে আপনি কিছু না করেই আপনার টাকার ভ্যালু বাড়ালেন। স্টক মার্কেট উঠানামা করে, অনেক সময় লস হয়, কিন্তু গোল্ড লং টার্মে সাধারণত সেফ থাকে। বিশেষ করে যখন ইকোনমি খারাপ থাকে, তখন গোল্ডের দাম উল্টা বাড়ে। আজকে 1,000 টাকার ভ্যালু আর 5 বছর পরের ভ্যালু কিন্তু এক হবে না। কিন্তু গোল্ড কিনে রাখলে আপনার টাকার ভ্যালু ধরে রাখতে পারবেন। মনে রাখবেন, টাকা পড়ে থাকলে ভ্যালু কমে, কিন্তু গোল্ডে রাখলে ভ্যালু বেড়ে যায়। জরুরি সময় আসলে গোল্ড খুব সহজে বিক্রি করা যায়। এটা একটা ইমার্জেন্সি ফান্ডের মতো কাজ করে। তাই সবসময় মেয়েরা চেষ্টা করবেন অল্প অল্প টাকা জমিয়ে হলেও কিছু কিছু গোল্ড কিনে রাখার জন্য। গোল্ডের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি এটা ব্যবহারও করতে পারবেন, আবার ইনভেস্টমেন্ট হিসেবেও থাকবে। মানে একসাথে আপনি সেভিংসও করতে পারছেন, আপনি আপনার প্রয়োজনও মেটাতে পারছেন। তবে একটা কথা মনে রাখতে হবে, গোল্ডে ইনভেস্টমেন্ট করলে শর্ট টার্মে অনেক বড় লাভ আশা করা যাবে না। এটা ধীরে ধীরে গ্রো করে, এটা হচ্ছে লং টাইম একটা প্রসেস। আমাদের মায়েরা আগে বলতো সোনা কিনে রাখ, একদিন কাজে লাগবে। তখন বুঝতাম না, এখন যখন বুঝতে শিখেছি তখন গোল্ডের দাম আকাশ ছোঁয়া। মানে এখন চাইলেও আর অত গোল্ড কেনা পসিবল না। গোল্ড শুধুমাত্র কোনো গয়না না, এটা আপনার ফিউচার সিকিউরিটি। সেই জন্য অল্প অল্প টাকা জমিয়ে হলেও গোল্ড কিনে রাখতে পারেন, কারণ জায়গা জমি বা অন্য কোনোতে ইনভেস্ট করা অনেক রিস্ক হয় বা অনেক টাকার ব্যাপার হয়। গোল্ড যেহেতু অল্প টাকা দিয়ে মানে অল্প অল্প কিনে রাখা যায়, সেই জন্য আমার প্রত্যেকটা আপুরা চাইলে অল্প অল্প টাকা জমিয়ে গোল্ড কিনে নিজের সেফ সিকিউরিটি তৈরি করে রাখতে পারেন। আপনাদের কি মনে হয়, আপনি কি গোল্ডকে শুধু গহনা হিসেবে দেখেন, নাকি ইনভেস্টমেন্ট হিসেবেও ভাবেন? অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না।